এবার গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, নাকি বলছেন? এবার একটা বল দিয়েছে মিলন গীতি, একটা পতন আর একটা পত্তন, একটা পতন হয়ে গেল আর একটা পত্তন হয়ে গেল। কবি গানের শেষ নাই, যেখানেই যায় একপালা গান করার পর ছেলেপুলেরা বলে অম্বিকাদি একটু ধৈর্য করুন। যেমন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? বোম্বে বাক্যু হয়, বাক্যু তাই হয়, আমাদের বেশি দিন লাস্টিং নাই। এবার গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, ওরে হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজবে না মাটি, হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজবে না মাটি। ওগো মধু ঝরবে বাটি বাটি, ওগো মধু ঝরবে বাটি বাটি, পান করে সুধি জোনা। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা, গানের শেষে মিলে মিশে। শ্মশান মিলন আমাদের মনে করুন বলের পালা। শ্মশান মিলন বল কেন? আজকে একদিকে শ্মশানে, মানে শ্মশান মিলন বল মানে বুঝতে পারছেন তো, হরিশ্চন্দ্র আর শৈবা। বলি কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, নারী কাঁদো কিসে রো লাগিয়া। তুমি কোন সে বলে কমলে তোমার হিয়া, কাঁদো কি লাগিয়া। বলো নারী একাকিনী, শ্মশানে ঘাটে কাঞ্চো তুমি। ও বলো তুমি একাকিনী, শ্মশানে ঘাটে কাঁদছো তুমি। ওরে শ্মশানে নারী একাই আসে না জানি, শ্মশানে নারী একাই আসে না জানি, কিসের লাগি বলো না। তুমি কাঁদো কি লাগিয়া। তুমি কোন সে বনে কমল তুমি, কমল তোমার হিয়া। কাঁদো কি লাগিয়া। কোথা গেল রে? ঘুমিয়ে গেল নাকি? কলি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, সে কোথা গো? বলো নারী রাতের বেলা কেন এলে কুলো বালা। ও বলো নারী রাতের বেলা কেন এলে কুলোবালা। তোমার মনটা দেখি গো হয় উতলা, তোমার মনটা দেখি গো হয় উতলা, কিসের লাগি বলো না। কোন সে বনের কমলিনী, কমল তোমার হিয়া, কাঁদো কি লাগিয়া। তোরে কোন সে বনের কমলিনী, কমল তোমার হিয়া, তুমি কাঁদো কি লাগিয়া। এই, কেন কাঁদছো তুমি রাত দুপুরে? মেয়ে ছেলে শ্মশানে তো কোনোদিন দেখি নাই আমি, কখনো মেয়ে ছেলে আসা, তাই তুমি কাঁদতে কাঁদতে বসে রয়েছো। অজস্রে তোমার নয়নের ধারা অশ্রু পড়ছে। আমি এতদিন শ্মশানে ঘাটে মরা পড়াইছি, বেশ, বেশ। কোনোদিন নারী ভালো। দেখি না। আজ আমি একটি মেয়ে ছেলে, এবার ঘুরিয়ে দিয়েছে, আরো হচ্ছে বেটা ছেলে। ঠিক ঠিক। আমাকে বলছে, ও গো কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। তুমি কোন সে বনের কমলিনী, কমল তোমার হিয়া, তুমি কাঁদো কি লাগিয়া। ওগো পুরুষ, আমি কাঁদবো কেন? আমি কাঁদি না তো, আমি হাসছি। দেখো কাঁদবো আমি কিসের তোরে, অন্য কেহ হতে পারে। কাঁদবো
আমি কিসের তরে অন্য কেহ হতে পারে। ওগো দেখো তুমি বলবি জোরে, দেখো দেখো দিয়া। কাঁদো কি লাগিয়া। শোনো, কোলে তোমার দেখছি মৃত সন্তান, তুমি বলছো কিসের জন্য কাঁদছো? কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে কোলে তোমার কে বায়োটা, বলো নারী সেই বারোটা। ও কোলে ওটার কে ওটা, বলো নারী সে বারোটা। তুমি জানাও আমায় কথার ধারা, নারী জানাও আমায় কথার ধারা, সত্যি কথা বলো না। তুমি কাঁদো কি লাগিয়া। ওগো তুমি যাত না দাও কি কারণে, আমি নিজেই মরি হুতা শুনি। যত নাদা বিষয় করে আমি মরি তুমি সরে যাও গো অন্য দিদারে, আমি যাব গো চলি। নারী তুমি কিসের জন্য কাঁদছো? সত্যি গো আমি কাঁদছি মাগো, আমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে অর্ধাঙ্গ সর্বঙ্গ আছে ধরে করে আমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে ভাসছে, আর ভিতরের অঙ্গ আমার আগুনে জ্বলছে। আমার বংশের নন্দ হারালো জীবন, আমাতে আমি নাই গো, আমাতে আমিও না। আমি কত দূরে যাব, কোথায় শ্মশান পাবো, কেমন এই প্রাণ জুড়াই গো। কেমনে ও, তোমার সন্তান মরে গিয়েছে, কিন্তু নারী সত্যি কথা বলি শোনো, শ্মশানে কোনোদিন নারী আসে না। তোমার কি আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ নাই? কেন তুমি নারী হয়ে একা এলে শ্মশানের ধারে? ও কেন তুমি নারী হয়ে কষ্ট করে বলবে। তুমি শ্মশান ধারে। তোমার পাড়াপড়শি কি নাই কইও রে, বলো পাড়াপড়শি কি নাই কইও রে, কেন একা বলো না? তুমি কাঁদো কি লাগিয়া। আমার মা বাবাকে থাকলে পরে রাতে কি আর দিত ছেড়ে, মামাই থাকলে ঘরে রাতে কি আর দিত ছেড়ে। তোমায় কি বলবো আর প্রকাশ করি, তুমি বলি প্রকাশিয়া। তুমি কাঁদো কি লাগিয়া। এই, নারী তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার শীতিতে সিঁদুর আছে, হাতে নোয়া পালা ধবল শঙ্খ আছে, অবশ্যই তোমার স্বামী নিশ্চয় আছে। তাহলে স্বামী কি মারা গেছে নাকি তোমায় দিয়েছে না, ছেড়ে? এই আমার কথাটা স্বামী বলো মরে দেখি। নাই, হ্যাঁ? আমার স্বামী মরে না, কোথা গিয়েছে? আমার স্বামী নিপমণি, আমি ছিলাম রাজু আমার স্বামী আমি ছিলাম রাজরাজে। ওগো আজ হয়েছি ভিখারিনী, আমি আজ হয়েছি ভিখারিনী, আমার স্বামীর
মেয়ে ছেলে যখন ছেলে মরে যায় তার মাথা ঠিক থাকে না, কি বলছে না, একবার বলছে রাজা, একবার বলছে রানী, আমি রানী ছিলাম আজ ভিখারিনী, ওসব কথা আমি মানবো না। 50 কাহন দিলে করি তবে সন্তান করব দাহ করি। 50 কাহন দিলে করি তবে সন্তান দাহ করি। তুমি শোনো আজকে ও গো নারী, তুমি শোনো আজকে ও গো নারী, এই কথাটা মানো না। তুমি কাঁদো কি লাগিয়া। আমি একদিন ছিলাম রাজু রানী, আজ হয়েছি কাঙালিনী। আমি একজন সাজান রানী, আজ হয়েছি আজ ভিখারিনী। পোড়ার গড়ি কোথায় পাবো আমি, পোড়ার গড়ি কোথায় পাবো পাটুরি, দাও দাও করিয়া। তুমি কোথায় করি পাবে না পাবে আমার তো জানা দরকার নাই, আমি একজনের চাকরি করছি নাকি বলছেন? হ্যাঁ, আমি একজনের কর্মচারী, আমি দিনের বেলায় শুকর চড়াই, রাতের বেলায় মরা পোড়াই, তুমি যখন- আমার একটা মালিক আছে। কিন্তু শোনো নারী, তুমি যে বারবার বলছো আমি রাজা, শোনো। তোমার স্বামী রানী, বলো কোন দেশেরও ছিলে রানী, কোন দেশে তোমার রাজা স্বামী? কোন দেশেতে ছিলে রানী, কোন দেশের রাজা রানী। ও গো বলো খুলে, ও রমণী তুমি বলো খুলে গো, ও রমণী করো না আর ছলো না। তুমি কাঁদো কি লাগিয়া। ভগো পাটিনি, আমি ভিখার করি দিতে পারবো না। তুমি তো চাকরি করো, তোমার তো মালিক আছে, তুমি তো বেতন পাও, বেতন থেকে আমায় দয়া করো, আমার দয়া করে আমি তো দিতে দাও করে দাও। ঠিকই আমার বলেছো সকাল নারী, হলে মরা আমার বাসি মরা হবে। ও পাটুনি মরা দাহ করে দাও তবে। শোনো শোনো ও গো নারী, তোমারে জানাই আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, কথা শোনো না, আমার মতন ভিখারিনী নাই কইয়া কিছু না। এই, আমার স্বামী অযোধ্যার রাজা ছিল, আমি সোমদত্ত রাজার কন্যা সইবাই আমার নাম। আমার আপন কর্ম দোষে আমি সবই হারালাম। এই, একবারে অত কথা বললে আমি কি শুনতে পারি? একবার বলছো আমি, আমার স্বামী ওই অযোধ্যার রাজা সোমদত্তর কন্যা, আমি, আমার নাম শৈবা, আবার এখনই বলছো তুমি তো দয়া মায়া করো। তোমার মতো একটা নারী একদিন এসেছিল, আমি একদিন তাকে দয়া করতে গিয়েছিলাম, কিন্তু যখন আমার মালিক ঘাটের মাসুলের জন্য করি চাইলো, আমি তাকে দিতে পারি নাই। জ্বলন্ত চিতার কাঠ নিয়ে ওরে হাই, আমার জ্যান্ত চিতার কাঠ কেটে মেরে দেয়। একবারিতে মানলই আমার দয়া চলে গেল, দুই বাড়ি যেই মেরে দিল মায়া চলে গেল। শোনোই আমার ও রমণী তোমারে জানাই, তবে এবার সত্যি কথা তোমার কাছে গাই। তোমার কথা শুনে আমার কেমন কেমন লাগে, যে কথা বললে তুমি বলো দেখি তবে। পাটুনি গো, সত্যি আজ জগতের দয়া নাই, মায়া নাই। আমার স্বামী একদিন আমার গজাতে গেল, বিশ্বামিত্র মুনির আশ্রমে 3টে মেয়ে গাছে বাঁধা ছিল। মন্ত্র বলে মুনির আমার গাছে বেঁধে দেয়, আমার স্বামী মন্ত্র বলে ছেড়ে দিল ভাই। মেয়েদের কান্না জোরে সহ্য করতে না রে, স্বামী আমার তাদেরকে ভাই দিল জোরে ছেড়ে। বিশ্বামিত্র মুনি তখন প্রধান্বিত হলো, ওরে রাজ্য এসে ওরে ভাই স্বামীর কাছে এলো, দান স্বরূপ রাজ্যখানা চেয়ে নিল ভাই। দানের দক্ষিণায় আমার মুনি বর চাই। ওরে রাজকোষে স্বামী তখন অর্থ আনতে গেল, মুনি বলে রাজকোষে দান হয়েছি বলো, নারী গো দানেরও ভিক্ষারে তো দানেরও দক্ষিণারে তরে বউ বিক্রি করে
আমি স্বামী আমার কোথায় গেল কিছু জানি না। তোমার কথা শুনে জানি আমার কেমন কেমন লাগে আজ শোনো প্রাণের নারী। তোমার কথাটা শুনে আমার মনের ভিতরটা কেমন করছে জানো। এই রকম তো আমার সঙ্গে হয়েছিল হাই। তবে শোনো শোনো রমণী তোমারে জানাই আমি কি বলিব ভাবের কথা। শোনো গুণমণি আমি তোমার কাছে বলি কথা গো শোনো না এখনই। আমিও তো অযোধ্যার রাজা ছিলাম, আমার শৈবা সোমদত্তর কন্যা। না জীবনে চন্দ্র তুমি আজ সূর্য অন্ধকার রজনীতে একাকিনী নারী পেয়ে তুমি বলছো আমি হরিশ্চন্দ্র রাজা। আমার রাজা হরিশ্চন্দ্র রাজা আমার ছিলই আমার স্বামী। ওরে গলায় তার মুক্তার মালা জানে সর্বজন। তোমার গলায় আছে হারের মালা চিনতে নাহি পারি। কেমন করে বলছো তুমি আমার স্বামী নাই? এমনই সময় তুমি সত্যি করে বলো তো নারী, তোমার স্বামীর নামটা কি হরিশ্চন্দ্র রাজা? সেজন্য পূজিত প্রজা পালিত প্রজা। শোনো গুণমণি একদিন 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আজি শোনো গো এখনই। বিজলি চমকাও মেঘাচ্ছন্ন পশ্চিম আকাশে যখন হইল মাথায় পাগড়িখানা যেমন বাবা অমনি খুলে আজ গেল। শোনো শোনো ও পাটুনি তোমাদের জানাই আমার স্বামী তুমি বললি আমি মানব না। আমার হরিশ্চন্দ্র রাজা দান করে ফকির হয়ে গেছে। জগতের লোকে ভাইয়ে ঢাক রেগে গেছে। আজ হরিশ্চন্দ্র সেজে আমার স্বামী সাজতে এলো। ওরে লাগলামে একে পেয়ে বিপদে ফেরিল। না শৈবা ভেবে দেখো তুমি রাজ টিকাই আছে আমার বংশের পরম্পরা জানে। হে মাথায় গোবিন্দ পাগড়িখানা। পরমানন্দ প্রভু গোবিন্দ গোসাই বড় বিপদে পড়েছি ঠাকুর উদ্ধার করু আমায়। আমার স্বামী থেকে পাটুনি বলে হরিশ্চন্দ্র রাজা। দাদা পুরুষ আমায় কত দেবে সাজা। শোনো শৈবা তুমি যখন ওই ব্রাহ্মণের বামনের বাড়িতে গেলে কিন্তু ভগবান থাকিতে কি পারে। এই যে অকস্মাৎ দক্ষিণ পবনে তার পাগড়ি গেল উড়ে। দক্ষিণ পবনে যখন পাগড়ি উড়ে গেল ওরে কপালের মাঝে তখন রাজটিকা দাও দাও করে জ্বলল। ওরে শৈবা বলে শোনো প্রভু ওহে নারায়ণ একবার পিতা বেগে বিদ্যুৎ একবার চমকিত করুন এখন। সঙ্গে সঙ্গে বিনা মেঘে বিদ্যুৎ চমকালো। স্বামীর পূর্ব মুখ আমি দর্শন করলাম ভালো। শোনো শোনো গো স্বামী আর আমার কিছু নাই। তোমার দেওয়া পুত্র ওরে সব হারিয়ে হয়। শৈবা এখন শোনো কি করিব কোথায় যাব কেমন এমন বোঝাবো। আজ তোমার হাতে তুলে আমি কেবল দেব। শোনো শোনো তোমাকে বলি এত কথা বলার দরকার নেই, চুপ করে থাকো। তোমাকে কি বলবো জানো, যে কথা আমি তোমাকে বলতে চেয়েছিলাম সেই কথা শোনো। আমি যে রোহিতকে তোমার কোলে দিয়েছিলাম কিন্তু আজকে আমি দেখলাম সেই মৃত সন্তান তুমি নিয়ে এসেছো। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। ধীধাতু মনোপত্তয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। শৈবা শোনো তোমাকে আমি যে সন্তান দিয়ে এসেছিলাম আমার বাবা বলা ধন, তোমার নারী ছেড়া ধন সেই রোহিতাশ্ব, তাকে তুমি তো রাখতে পারো নাই। তাই কি বলছি জানো, বলি ও বিধি রে বিধি এই ছিল কপালে একলা পিতার পুত্র রোহিত তাবে বাবা বলে। বলিও বিধি রে বিধিয়েছিল তাহারে একলা পিতার পুত্র রোহিত ডাকলে বাবা বলে। বলি তুই যে আমার নয়ন মনি
একলা পিতার পুত্র রহিম ডাক রে বাবা বলে বিধি রে বিধিয়েছিল কপালে একলা পিতার পুত্র রহিম ডাক রে বাবা বলে শোনো স্বামী, এখানে তো কেউ নাই, অন্ধকার রজনী, তুমি তো ঘাটের পাঠুনি, তুমি একটা চিতা প্রজ্বলিত করো, আমরা এক চিতাতে তিনজনেতে ঝাঁপ দিয়ে মরিব, আর আমরা জীবনেতে কষ্ট না ভোগ করবো। ঠিকই বলেছো শৈবা তুমি, তোমারে জানাই মাতা পিতা বেঁচে থাকতে যদি কারো পুত্র মারা যায়, এই জীবনে তাদের কোনো দাম না রবে। শোনো চিতা সাজাইব তবে তোমায় শোনো বলি তবে। স্বামী আমার চিতাখানা সাজিয়ে দে দিল, দাও দাও করে চিতাই আমার গলি খানা দিল। তবে শৈবা গো, ওরে চারিদিকে অন্ধকারে দূরীভূত হলো, আমার হরিশ্চন্দ্র শৈবা তখন নাম ঝাঁপ দিতে উদ্যত হইল। এই যে এই বারাণসীর ঘাটে কত সাধু সন্ন্যাসী আসে, ঋষিরা তপস্যা করিবারে করে, তাদের কাছে আনবে তুমি মাধো করি করে ওরে করে। সেই চিতার মধ্যেখানে আমি আনবো ওরে হাই, তবে কিন্তু হবে আমাদের ধর্ম পালন, নইলে হবে। শোনো, চিতা প্রজ্বলিত হয়ে গেল, ও ধারেতে ছুটে যাচ্ছে বিশ্বামিত্র মুনি, মাভৈ মাভৈ যাবে গো, আসছেন গো তিনি, স্বামী দাঁড়াও দাঁড়াও। আবার সেই বিশ্বামিত্র মুনি ছুটে আসছে, আবার কিছু দেবে, আমাদের রাজ্য গেল, ঐশ্বর্য গেল, স্বামী স্ত্রীর বিভেদ ঘটল, পেটের ছেলে চলে গেল, আর তো কিছুই নাই, খানিক্ষণ ধৈর্য ধরো, মরবো আমরা নাই। এমন সময় মনিবর কহিতে লাগিল সমাচারে শোনো, ওরে হরিশ্চন্দ্র রাজন, আর কিছু না চাইবো তোমাকে মনেরই মতন, দিতে এসেছি আমি, নিতে তো আসি নাই, আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। বিশ্বামিত্র মুনিকে তখন বলিল বচন, শোনো শোনো মুনিবর ধরিছি চরণ, আর আমাদের কিছুই নাই, আছে কেবল নয়নের জল, আর আছে বা কর্মফল, আর তো কিছুই নেই, শেষের বেলায় মুনির পাইয়ে দিয়ে যাব। বিশ্বামিত্র মুনি তখন বলিল বচন, তোমার রাজ্যে ফিরে যাও হরিশ্চন্দ্র, এখন তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি দান নিয়েছিলাম, আজ আমি তোমাকে দানে ফেরত দিলাম। শৈবা বলে দানে আমার কাজে নাই, ফেরত নেবো নাই আমি, আমার বংশের নন্দনে চলিয়ে গেল বিশ্বামিত্র মুনি। মুনি বলে মাগো তোমার কোনো চিন্তা নাই, কমণ্ডলুর জল তখন হাতে নিল ভাই, সঞ্জীবনী মন্ত্র যখন মুখে উচ্চারিল, মন্ত্রপুত জল যখন হরিদাসের গায়ে ছিটিয়ে দিল, মামা বলে ছেলে তখন কোলে দুলে গেল, বাবা বলে ছেলে আমার গলাটি ধরিল, শ্মশান ঘাটে আলোকিত হইল যখন, ওরে বিশ্বামিত্র মুনি বলে অযোধ্যাতে করো না গমন। ওরে রাজা বলে আর তো গমনে করতে তো পারবো না, আমরা দুজন না দেখো ফিরে তো যাব না। কি করিল হরিশ্চন্দ্র শতকারে গায়, এই যে আমার রহিতাস্যু তোমারে জানাই, তাকে অযোধ্যারে রাজা করবো বলো আমি, তার সিংহাসনে বলো বসাবো বসুনি। হরিশ্চন্দ্র রাজা বলছে তখন শোনো মুনিবর, আর আমি অযোধ্যাতে গমন করব না বলি গো সত্তর, আমি রাজ্য ঐশ্বর্য ছেড়ে দিয়ে যখনই এসেছি হাই, আর আমি ফিরে যাব না সোনার অযোধ্যায়। আমার মুনি তখন সেই সময় কি কর্ম করে, কমণ্ডলু জল তখন হাতের মাঝে ধরে, আমার প্রজ্বলিত চিতা যখন প্রজ্বল করে জ্বলল, ওরে সেই চিতার মাঝে যখন করি ভাই যখন তুলে দিল, ওরে স্বর্ণ সিংহান হল, ওরে কি বলবো রে ভাই, আমার এদিকে কি হয়েছে তলায়। শোনো গো স্বামী, ওই দেখো আমাকে যার ঘরে বিক্রি করছে সদানন্দ ব্রাহ্মণ ছুটে আসছে। সেটা জানি, ধর্মকে বজায় সদানন্দ রাখার ব্রাহ্মণ তখন ছুটে চলে এলো, বলে মাগো শৈবা তুমি লোক কথা শুনে চলো, তুমি প্রতিদিন শিব পূজা করতে যদি হয়,
নইলে সইবার মতো নারীকে কিনবার ক্ষমতা কার আছে দুনিয়ায়? ওরে দেবাদিদেব মহাদেব ওরে সদানন্দের রূপ ধরেছিল, ওরে শৈবাকে কিনে ভাই ঘরে রেখেছিল। শিব দুর্গা তারা বলিবারে দেয়, এদিকে দেয় আসছে আমার বরুণ দেব মহাশয়। বরুণ দেবে বলে ঠাকুর শোনো গুণমণি, ওরে আমার রাজন তুমি শোনো না এখনই, কি বলিব ভাবের কথা তোমারে জানাই, এই ছেলে সত্যি কথা শোনো সমদয়, তোমার কাছে ভাবের কথাই আমি বলে যাই, এই ছেলে দেখো বাবা কখনো মরে না। এই দিকেতে কালুহারি ওরে ছুটে চলে এলো, হরিশ্চন্দ্র রাজা তখন কাঁপিতে না গেল। ওরে কালুহারি বলে ওরে হরিশ্চন্দ্র শোনো তো প্রথম, তোমাকে কে কিনতে পারে এই ত্রিভুবন? আমি কালুহারি নয়, আমি স্বয়ং ওরে ধর্মরাজ হলাম, আমি কালুহারি রূপ ধরে তোমায় কিনেছিলাম, আজ তোমাকে আমি ছেড়ে দিলাম ভাই। এদিকেতে কি হয়েছে তলাই তলাই আমার ৩৩ কোটি দেবতা তখন পুষ্পবৃষ্টি করে, সেই সময় রোহিদাসের সিংহাসনে বসাইল ওরে। ওরে হরিশ্চন্দ্র শৈবা তখন কি করিল ভাই, ওরে ৩৩ কোটি দেবতা শ্মশান ঘাটে যায়, ওরে হরিশ্চন্দ্র শৈবা তখন কি কর্ম করিল, হরিনাম করতে করতে তারা স্বর্গলোকে পুষ্পরথে চলে এলো জানের মহাজ্ঞানী, আপনাদের কাছে কথা বলে যাই আমি। এবার রাজা রানী দুইজনাতে রথেতে চড়িল, শিগাল বলে আমি যাব শোনো কথা ভালো, কুকুর বলে আমি যাব হাইর মরি হাই। রাজা রানী বলে বাবা যাওয়ার উপায় নাই, যেতে যেতে স্বর্গের দ্বারে করে জানি, মনে মনে ভাবিলেন চলে যাবেন তিনি। এদিকেতে নারদ মুনির সঙ্গে দেখা হলো, কোন পুণ্যের ফলে আজ চললে তোমরা ভালো। রাজা বলে নিজে বিক্রি হইলাম আমি হাই, বউ বিক্রি করিলাম গো তোমারে যা ভাই, 7 কোটি স্বর্ণ মুদ্রা দান করিলাম আমি, দানের দক্ষিণা দিলাম ওরে শুনি, রাজ্য বিক্রির আমি করিলাম রে হাই। সেই সময়ে মনের মধ্যে অহংকার জেগে যায়, মুনিবরে বলে শোনো কথা গুণমণি, ডান হাতে দান করলে বাম হস্ত জানি, জীবনে কোনোদিন যেন তারা না জানিবে, আই তো তোমাকে বলি কথা তবে, দুইজনতে কটকেতে আটকে থাকবে হাই, ধান নাই চাল নাই খাদ্য নাই রে ভাই। রাজা রানী দুইজনতে কি কর্ম করিল, কি খাবার তারা বাবাই অমনি ওরে খাইলো, মা জননী দরদিনী তারাই ওরে হাই, যে খাবার না খাইয়ে তুলে রাখে মহাশয়, সেই খাবার রাজা রানী দুইজনাতে খায়, যে বস্ত্র না পরে আলমারিতে ধায়, সেই বস্ত্র রাজা রানী পরে বাবা নেয়, মাঝে মাঝে পুষ্পরাত আসা যাওয়া করে আপনাদের জানাই। হরিশ্চন্দ্র রাজা তখন সশরীরে স্বর্গে চলিয়ে গেল, আজ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ সবাই মিলে গোবিন্দ 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 বলে সদাই তা করে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আর ছাড়ো রে মন ভবেরিয়া অজপা নামে কররে নেশা, ছাড়ো রে মোহেরি আশা, অজপা নামে কররে নেশা, হরি নামে পরমে ব্রহ্ম জীবেরই মূল ধর, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ভব, কর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল, বল হরি বল বল হরি বল, জয় জয় মহাপ্রভু কি জয় জয়, বাবা খেলার কবি সম্প্রদায় কি, ভক্তবিন্দু কি, গ্রামবাসী কি, কমিটি কি, ঢোল কি, করতাল কি, হারমোনিয়াম কি, ভালো থাকুন সুস্থ থাকুন, রবি রাখি হ্যাঁ, সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন। ধন্যবাদ মাইকম্যান ভাই, ভালো সাউন্ড।